পুরো একটা চিত্র এমন ভাবে অঙ্কিত হচ্ছিল, আমার চোখের পানি ধরে রাখতে পারি। এটা তোমার জন্য উস্তাদের পক্ষ থেকে দোয়া। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করা যায়, এটা ওকে না দেখলে আসলে বোঝা যাবে না। আমার খুব আফসোস হয় এই মুহূর্তে তার বাবা বেঁচে নাই। তিনি যদি এই তেলাওয়াত শুনতে পারতেন নিশ্চয়ই সফলতা কি এটা উনি বুঝতে পারতেন, উপলব্ধি করতে পারতেন। তেলাওয়াতের সুর তার কণ্ঠে শুনে আমি আমার বাসা হারিয়ে ফেলেছি। আসবেন ঢাকার নারায়ণগঞ্জের মার্কাজুল মদিনার ছাত্র হাফেজ ওসমান গনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফআনতুম লাহু মুনকিরুন। ওয়া লাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون. قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين. قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم. قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون. قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم؟ قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون. فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون. ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون. قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون. قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين. ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين. হাসবুক। صدق الله العظيم. الله أكبر الله أكبر سبحان الله ما شاء الله। আল্লাহু আকবার।
এমন সন্তান যদি প্রত্যেক মানুষের ঘরে আল্লাহ পাক দান করেন, সেই পিতামাতার চেয়ে আর ধন্য কোনো পিতামাতা হতে পারে না। আমার খুব আফসোস হয় এই মুহূর্তে তার বাবা বেঁচে নাই। তিনি যদি এই তেলাওয়াত শুনতে পারতেন, নিশ্চয়ই সফলতা কি এটা উনি বুঝতে পারতেন, উপলব্ধি করতে পারতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই সন্তানের তেলাওয়াতের কারণে হয়তো তাকে জান্নাত দান করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা প্রত্যেকেই কামনা করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমাদের প্রত্যেক ঘরে ঘরে যেন এমন সন্তানের জন্ম হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আল্লাহ পাকের বিশেষ রহমতের ছায়াতলে স্থান দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু আল্লাহ খায়র। আকবার ভাই, কোরআন তেলাওয়াত যে এত সুন্দর, আল্লাহ আকবার, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করা যায় এটা ওকে না দেখলে আসলে বোঝা যাবে না। সুবহানাল্লাহ। আপনি দেখেছেন ওর তাল লয়গুলো উপরে স্কেল নিচ্ছে, আবার নিচে নামে আসতেছে। মানে যারা গানের রেওয়াজ করে করতে করতে 10 বছর 20 বছর পরেও আমার মনে হয় এই তাল লয় তারা শিখতে পারে কিনা আমি জানি না। অথচ এই ছোট্ট মানুষ এই বয়সে এত চমৎকার করে তার এই সুরের মূর্ছনা, আল্লাহ আকবার। এটা আসলে ওর তেলাওয়াত যদি কেউ শোনে, যে এই ছোট্ট বাইরে থেকে ওকে না দেখে শোনে, তাহলে এটা হয়তো বিশ্বাস করতে পারবে না যে এত ছোট মানুষ কিভাবে এত সুন্দর তেলাওয়াত করে। আল্লাহ। আনবিলিভেবল, আনবিলিভেবল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাতের কল্যাণে ভরপুর করে দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসলে তার তেলাওয়াত এত সুন্দর হয়েছে, কোনো মন্তব্যের অপেক্ষা রাখে না। যদি ছোটোখাটো কোনো কিছু বিষয় থাকে সেগুলিতে আমাদের বিশেষজ্ঞ পরীক্ষকরা বলবে। আমি কয়েকটি বিষয় উল্লেখ করব। প্রথম কথা হচ্ছে, এইরকম দরাজ কণ্ঠে এবং লয় তাল দিয়ে যখন তেলাওয়াত করতে যায় তখন আটকে যাওয়ার একটা বহু সম্ভাবনা থাকে। জি। সে এক জায়গায় ইতস্তও কারণে আটকানো তো বহু দূরের কথা। সুবহানাল্লাহ। আর তার সুর লয় তাল এমনভাবে উপস্থাপিত হয়েছে, এই কোরআনের অর্থগুলো আমার সামনে পুরো একটা চিত্র এমনভাবে অঙ্কিত হচ্ছিল, আমার চোখের পানি ভিতরে রাখতে পারিনি। এমন তেলাওয়াত আমি শুধু দোয়া করতেছি, আল্লাহ পাক বোধহয় এত পাপ পঙ্কিলতার মধ্যে আমাদের বাংলাদেশে যে এখন আমরা সারা বিশ্বের মধ্যে একটু শান্তির মধ্যে আছি, এইসব হাফিজরা যে ভোররাত্রে উঠে কোরআন তেলাওয়াত করে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে অজু করে আবার কোরআন নিয়ে বসে যায়, এর কারণেই বোধহয় আমরা এখনো পর্যন্ত এত শান্তির মধ্যে আছি এবং করোনার মতো রোগ থেকেও বাংলাদেশ সব দেশ থেকে নিরাপদ ছিল, এদের কারণেই বোধহয়। আল্লাহুম্মা আমিন। আমরা একটু কারি গোলাম মুস্তাফা আপনার অনুভূতি শুনবো। বক্তব্য দেওয়ার ভাষা আমার নেই। 1993 সালে আমার বিচারক ছিলেন শায়েখ মুস্তাফা রাকিব কালওয়াস। সেই দিন উনি সৌজন্য তেলাওয়াত করেছিলেন সূরা ইউসুফ। আমার সেই দিনের কথা মনে পড়ে আমি কাঁদতে কাঁদতে আমার ক্যামেরা টেপ রেকর্ডার সব হারিয়েছিল। আজকে আমি আমার সেই চিফ জাজ মুস্তাফা রাকিব কালওয়াসের তেলাওয়াতের সুর, তার কণ্ঠে শুনে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আজকের এই রমজানের দিনে আমি কোটি কোটি রোজাদারকে বলবো, এরকম একটি সন্তান জন্ম দেন, আপনার জীবন ইহকাল এবং পরকাল ধন্য হবে। তবে ওর জন্য 1000 টাকা দিচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ওস্তাদ, এটা তোমার জন্য ওস্তাদের পক্ষ থেকে দোয়া রাখো, এটা তোমার জন্য দোয়া। তুমি অনেক বড় হও ওস্তাদ, সেই দোয়া তোমার জন্য করে দিচ্ছেন, অনেক বড়। শেখ নেসার আমাদের নাসিরি, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর, সবাইকে স্তব্ধ করে দিয়েছে। যারা এই মুহূর্তে ইফতারের প্রস্তুতি নিচ্ছে তারাও কিন্তু এই আয়োজন দেখে তারাও স্তব্ধ। ইফতারের যেই একটি সারাদিনের ক্লান্তি সবাই কিন্তু ভুলে গিয়েছে। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত তাকে খুব শীঘ্রই আল্লাহ তাআলা যেন বিশ্বজয় করা তৌফিক দান করে। সেই জন্য তোমার জন্য 2-3টি মুলাহাজা। একটা হলো, তুমি যখন এত সুন্দর করে পড়তেছিলে ওয়াজাদনা পাতলা, যেহেতু তুমি এটা একটা সুরে পড়তেছিলে, পড়ার সুরের কারণে নুনটা কিন্তু পাতলা হরফ, এটাকে যদি তুমি ওয়াজাদে না পড়ো এটা মোটা হয়ে যাবে। ওয়াজাদনা পাতলা করতে হবে তোমাকে। কলু সামিআনা, সিন কিন্তু অস্পষ্ট ছিল একটু। তারপর হলো বারাকনা ফিহা লিল আলামিন, শেষে একেবারে সিদ্ধা হামস একটাও ছিল না। তারপরেও তুমি যেই সুরের লহরে আমাদেরকে শুনিয়েছো, এত অল্প বয়সে আমরা মুগ্ধ। এক্সিলেন্ট তেলাওয়াত। আমরা আসবো মোহতারাম সফিউল আরিফ, আপনার মন্তব্য শোনার জন্য। চমৎকার, মাশাআল্লাহ। আমি এতটুকু বলবো, এটা অ্যামেজিং একটা রিসাইটেশন ডেফিনেটলি, এবং সে ভালো করেছে। মাবরুক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আমাদের এই ধরনের সন্তানেরা সর্বক্ষেত্রে বড় হবে, তাফসিরের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, সেটা অলরাউন্ডার হবে বিশ্বে। এতটুকু দোয়া আমি তার জন্য করলাম, আল্লাহ তাআলা এটাকে কবুল করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। ভাই, আমরা একটু তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মুফাসসির মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আমরা আমাদের এই ছোট্ট ভাইটির যে আয়াতগুলো আমরা শুনেছি সূরা আল আম্বিয়ার 50 থেকে সামনের দিকে আয়াতগুলো, সেই তেলাওয়াত করেছে। খুবই প্রাণবন্ত এবং বন্ধু সুলভ কণ্ঠে যেন একটা পরম বন্ধুত্বের একটা ছাপ আমরা পেয়েছিলাম। আজকে কোরআন আমাদেরকে জার্নি করালো একটি ইতিহাসের দিকে। সময়ের বাহনে চড়ে যেন টাইম ট্রাভেলিং করে আজ থেকে 5000 বছর আগে আমরা চলে গেলাম, যেখানে হযরত ইব্রাহিমকে দেখলাম তিনি দেবমন্দিরে ঢুকে কিভাবে আল্লাহর শত্রুগুলোকে নিধন করছেন। এখানে দুজন বন্ধুর ইতিহাসটা আমরা শুনলাম। একজন বন্ধু হলেন রব্বুল আলামিন, আরেকজন বন্ধু হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে না জানে যে আল্লাহ এবং হযরত ইব্রাহিম তারা পরম বন্ধু ছিলেন, খলিল ছিলেন। তো এক বন্ধু আরেক বন্ধুর জন্য কি করতে পারে, কতটুকু যেতে পারে, কতটুকু অ্যাডভেঞ্চার করতে পারে, নির্ভীক চিত্তে
কতটুকু তিনি ঝুঁকি নিতে পারেন একজন পরম বন্ধু আরেক পরম বন্ধুর জন্য, এটা দেখলাম এখানে। আর বন্ধু কিভাবে তার বন্ধুকে উদ্ধার করে, বন্ধু যখন ঝাঁপ দেয় মহাবিপদের সাগরে, তার বন্ধু শক্তিমান বন্ধু কিভাবে তাকে উদ্ধার করে, কিভাবে কমান্ড করে, সেটা আমরা দেখলাম। আসলে এটা তো জীবন, মনোজগতে কোনো বন্ধুই নেই আল্লাহ ছাড়া, পরম বন্ধু তিনি। আমরা যারা আজকে পৃথিবীতে আছি, 8টি জিনিস সূরা তাওবার 24 নম্বর আয়াত অনুসারে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এখানে যেটা আল্লাহ বলেছেন, কেউ পিতৃপুরুষের পূজা করে, কেউ সন্তানদের পূজা করে, কেউ ভাইদের পূজা করে, কেউ স্বজনদের পূজা করে, কেউ স্ত্রীদের পূজা করে, কেউ নিজের ব্যবসার পূজা করে, কেউ সুন্দর নয়নাভিরাম বাড়ি ঘর দুয়ার পূজা করে, কেউ সঞ্চিত সম্পদের ব্যাংক ব্যালেন্সের পূজা করে। নবীজি এগুলোকে বলেছেন ধ্বংস হোক দিনারের গোলাম। আসলে মানুষ আল্লাহ তাআলাকে যখন পরম বন্ধু হিসেবে, মাহবুদ হিসেবে গ্রহণ না করেন, মাহবুদ মানে কি? সর্বোচ্চ যিনি প্রেমের পাত্র। জাযাকাল্লাহ খায়ের। সাধারণ বিশ্লেষণ আমরা শুনলাম, তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। আল্লাহ তোমাকে অনেক বড় করুন, অনেক বড় করুন। والسلام عليكم ورحمة الله وبركاته.